কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে পুরনো ঐতিহ্য, জায়গা করে নিচ্ছে নিত্য নতুন সামগ্রী। সামনেই দীপাবলি অর্থাৎ আলোর উৎসব। দীপাবলিতে মাটির প্রদীপে আলো জ্বালিয়ে আলোর উৎসব পালনের রীতি ছিল, কিন্তু এই মাটির প্রদীপের জায়গায় বহু আগে থেকেই বৈদ্যুতিক আলো জায়গা করে নিয়েছে। মাটির প্রদীপ শুধু এখন নিয়ম রক্ষার জন্য কিছু কিছু বাড়িতে ব্যবহৃত হয়ে আসছে, বাকি সব আলোর রোশনায় চলে বৈদ্যুতিক রকমারি টুনি লাইট দিয়ে। তাতেও নতুনত্বের ছোঁয়া থাকে প্রতি বছরই, অর্থাৎ কোনো কিছুই এখন আর দীর্ঘস্থায়ী নয়। এক বছর যেতে না যেতেই মানুষ খোঁজে নতুন কিছু। যে মাটির প্রদীপ ঘরে ঘরে ঠাঁই পেত সেসব এখন অতীত। বর্তমানে মাটির প্রদীপ যাও বা পাওয়া যায়, কয়েক বছর পরে বিলুপ্তির অতলে চলে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন মৃৎশিল্পীরা। শিলিগুড়ির পালপাড়ায় প্রায় প্রতি ঘরে ঘরে দীপাবলির আগে মাটির প্রদীপ বানানোর ধুম পড়ে যেত। বাড়ির বাচ্চা, বুড়ো, মহিলা, পুরুষ সকলে মিলে মাটির প্রদীপ বানাতেন। এই সময় বাড়তি লাভের আশায় মাটির প্রদীপ বানিয়ে বিক্রি করতেন পালপাড়ার একাধিক পরিবার, কিন্তু চাহিদা কমে যাওয়ায় ও প্রদীপ বানানোর উপকরণের দাম নাগালের বাইরে চলে যাওয়ায় আগের মতো লাভ আর এখন হয় না। যৎসামান্য যা লাভ হয় তাতে সংসার চলে না। তাই এই পেশা থেকে বাড়ির তরুণ প্রজন্মেরা মুখ ঘুরিয়ে নিচ্ছে। তারা অন্য পেশায় নিজেদের নিয়োজিত করছেন বলে জানালেন মৃৎশিল্পীরা। পাশাপাশি পরিশ্রমের তুলনায় লাভ আর আগের মতো না থাকায় তারাও চান না তাদের পরিবারের তরুণ প্রজন্ম এই পেশার সাথে নিয়োজিত হোক। তাই কালের বিবর্তনে ঐতিহ্যের মাটির প্রদীপ আর মাত্র কয়েক বছরের মধ্যেই গৃহস্থের ঘরের শোভা বর্ধন করে হারিয়ে যেতে বসেছে বিস্মৃতির অতলে। এখন ইয়ং কেউ নাই, মানে যা বৃদ্ধগুলো ওইগুলোই মানে চলছে, যখন পুরোই যাবে শেষ। এটা কেন ইয়ং ছেলেবেলে শিখছেই না তো। টাকা নেই বলে শিখছে না? খাটনি বেশি, প্রচুর খাটনি। টাকা নেই, খাটনি হিসেবে টাকা নাই। আর এইগুলো মানে নোংরা কাজ না, মানে সব সময় মাটি শরীরে লেগেই থাকে, এই জন্য মাটি দিয়ে তৈরি হয়। তারপরে শুকানো হয়, রং দিতে হয়, রং দিয়ে লাকড়ি দিয়ে, মানে লাকড়ি আগে সাদা নিতে হয়, তারপরে নিজে হাটার থেকে আগুন দিতে হয়। 2 দিন লাগে পোড়াইতে। এটা অনেক খাটনি তো, প্রচুর খাটনি। এটা খাটনি হিসেবে টাকা পাওয়া যায়? খাটনি হিসেবে অত টাকা নাই, মানে মাটির দাম বেশি, জ্বালানি তো আরো বেশি। কি হবে এতগুলা প্রদীপ বানাচ্ছে? এখন বানাচ্ছি, আমাদের কাজই এই। বর্তমান যুগে তো আপনার টুনির চলনটা বেশি আছে। কি হবে এগুলো বিক্রি হবে? হবে টুকটাক, আসবে কিছু ঘরে টাকা পয়সা? কিছু তো আসবেই, কিছু তো আসবে। কি নাম? অসিত পাল। এই দুর্গা পূজা আর এই কালী পূজা পর্যন্ত একটা ছিল, আর সারা বছর টুকটাক মানে কঠিন